ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই বাবা, আপনারা ভাগবত পাঠ শ্রবণ করেন তো? ভাগবত পাঠ সবাই শ্রবণ করে। এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, যখন ভাগবত পাঠ হচ্ছে সেখানে অনেক ভক্তমণ্ডলী এসেছে। তো ভক্তমণ্ডলী সবাই যখন এসেছে, আসবার পরে ওই সবার মাঝখানে একজন মুচিও এসেছে। বড় দরিদ্র কাঙাল, তো ওই জুতো সেলাই করলে হয়তো সেই জুতো বিক্রি করে দুটো পয়সা হলে তবে আহার জোগাড় হয়, না হলে হয় না। তা সেও এসেছে হরি কথা শুনতে। তা শ্রবণ করছে, পাঠক পাঠ করছে, আমার অনাদিরাদি গোবিন্দ মা যশোমতী তাকে সাজিয়ে দিয়েছে। মাথায় মোহন চূড়া, কণ্ঠে গজ বন ফুলের মালা, করে মোহন মুরলী, চরণে সোনার নূপুর, অঙ্গে পীতধারা, অঙ্গে পীতধারা, আবার ললাটে তিলক। আহা, যখন গোষ্ঠ গোচারণে যায় মা যশোমতী এইভাবেই গোপালকে সাজিয়ে দেয়। আরে প্রত্যেক দিন এইভাবেই গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে যায়। তা বাবা, ওই যে ভক্তের মাঝখানে যে মুচি বসেছিল, যে মুচি বসেছিল, এবার ওই মুচি মনে মনে চিন্তা করছে, আহা একই কথা শুনলাম, একই কথা শুনলাম। তা মা যশোমতী সব দিয়েছে, পীতধারা দিয়েছে, চূড়া দিয়েছে, চরণে নূপুর দিয়েছে, কিন্তু আমার প্রভু যে ওই শূন্য পায়ে সে গোচারণে গেল, আমার প্রভু তো একজোড়া জুতো কেউ দিল না। গোবিন্দ থাকে কোথায়? পাঠ করছে, এদিকে পাঠ চলছে। আমার বাকি বিহারী বৃন্দাবনে, বাকি বিহারী প্রত্যেক দিন গোচারণে যায়। মুচি কথাগুলো শুনছে আর নয়ন থেকে অঝর ঝরে জল ঝরছে, আর মনে মনে ভাবছে, হে বাকি বিহারী, হে বাকি বিহারী, আমি তো মুচি, আমি জানি মা যশোমতীর মতো তোমাকে আমি অনেক কিছু দিতে পারবো না। যদি আমি তোমার জন্য একজন জুতো তৈরি করি, তুমি পড়বে তো বাকি বিহারী? তুমি পড়বে তো? ওখান থেকে উঠে তাড়াতাড়ি করে বাড়ি গেছে। কাঙাল, তার নুন আনতে পান্তা ফুরোয়, দিনে কখনো রোজগার হয়, কোনোদিন হয় না। হয়তো দুদিন, সপ্তাহের মধ্যে একদিন হয়তো আহার জোগাড় হয়, আর বাকি দিনগুলো জল খেয়ে কাটিয়ে দেয়। সারা ঘর খুঁজে খুঁজে ভালো দুই টুকরো চামড়া পেয়েছে। সারা রাত বসে বসে বাকি বিহারীর নাম করে আমার প্রভুর জন্য দুটো জুতো সেলাই করেছে। আর মনে মনে বলছে, বাকি বিহারী, এই জুতো তোমার, তুমি পড়বে তো? আমি যাব, আমি যাব বৃন্দাবনে। বাকি বিহারী, আমি আসছি। জুতো দুটো সেলাই করে ওই জুতো দুটো ভালো করে বসনে বেঁধে নিয়ে বক্ষে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে চলেছে, কিন্তু নিজের চরণে কোনো জুতো নেই, কোনো পাদুকা নেই, শূন্য পায়ে ছুটতে ছুটতে চলেছে। মুচির পা গুলো কেটে রক্ত বেরিয়ে কোথায় বৃন্দাবন, সমস্ত আঘাত উপেক্ষা করে ছুটতে ছুটতে যাচ্ছে, আর সবাইকে ডাকছে, কি গো তোমরা বলতে পারো আর কত দূর গেলে আমার বাকি বিহারীর দেখা পাবো? চলবার আর শক্তি নেই।
চলবার শক্তি নেই, দৌড়তে গিয়ে পড়ে গেছে। আমার উঠে দাঁড়িয়ে ওই যে পাদুকা দুটো তৈরি করেছে আমার আমার বাকি বিহারীর জন্য, পড়ে গেছে, তাড়াতাড়ি করে তুলে নিয়ে ভালো করে মুছে আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আমার 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 বাকি বিহারীর পাদুকা, বাকি বিহারী তোমার কেমন লীলা? তুমি আমায় দেখা দেবে না বাকি বিহারী? দেখা দেবে না তুমি আমায়? তুমি কারো হাসাও, কারো কারে হাসাও, কারে কাদা, নেই তো আমার জানা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। আর চলতে পারছে না, মুছে আর চলতে পারছে না, সারা পা দুটি কেটে ঘা পছড়া হয়ে পুজ রক্ত ঝরছে, চলবার শক্তি নাই, হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, কিন্তু পাদুকা দুটো বক্ষ মাঝে রেখে দিয়েছে। বৃন্দাবনে বাকে বিহারীর মন্দিরের কাছে গেছে, তখন মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। ওই সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে উঠতে উঠতে একদিকে এক হাত দিয়ে ওই পাদুকা দুটো বক্ষ মাঝে রেখে দিয়েছে, আর এক হাত দিয়ে ভর করে ওই সিঁড়িগুলো দিয়ে, অনেক উপরে মন্দির তো, অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে। উপরে উঠে যখন দেখছে ওই মন্দিরের পূজারি মন্দির বন্ধ করে দিয়ে চলে আসছে, কাছে গিয়ে বলছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই গো, আমার বাকি বিহারীকে একটু দর্শন করবো, আমি আমি বাকি বিহারীর জন্য এটা করে দেখো আমি দুটো পাদুকা এনেছি, একটু আমাকে দেখতে দেবে গো। রোহিত ওই পূজারি বলছে, দূর হয় এখান থেকে, হত ছাড়া, ও তার থেকে মুচি গুচি ছুটে চলে এসেছে, এই কে কোথায় আছিস, আর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, এই ভিখারিকে এখান থেকে দূর করে দিয়ে আয়। বাকি বিহারী, এ তোমার কেমন লীলা?
আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। একবার শুধু তোমায় আমি দেখবো। আমি এই পাদুকাটা দুটো তোমার জন্য তৈরি করেছি, আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দিয়ে চলে যাবো। আমাকে একবার দেখা দাও। ও ঠাকুর মশাই, একবার মন্দিরের দরজাটা খোলো না গো, আমার প্রভুকে দেখে আমি চলে যাব। একবার খোলো। খুললো না। মুচিকে ধরে মন্দিরের সিঁড়ির উপরে বসিয়ে দিল। পাদুকা দুটি হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলল, বাকি বিহারী, এই পাদুকা যদি আমি তোমায় পড়াতে না পারি, এই প্রাণ আমি আর রাখবো না। ভক্ত যদি এমন করে ভগবানকে ডাকে, সে কি থাকতে পারে? বাকি বিহারী ছোট্ট একটা বালকের বেশে ওই মুচির পাশে এসে দাঁড়িয়ে আছে। কি গো, মন্দির তো বন্ধ হয়ে গেছে, আর তুমি এখানে বসে কি করছো? কি করছি? আমি এখানে অপেক্ষা করছি তখন মন্দিরের দরজা খুলবে, আমি আমার বাকি বিহারের জন্য এই দেখো এই দুটো পাদুকা এনেছি। ওই বালক বেশে গোবিন্দ মুচিকে বললেন, কি গো, তোমার এই পাদুকা দুটো খুব সুন্দর হয়েছে, আমার চরণে হয়ে যাবে, তুমি আমায় দেবে? না, আমি এত দূর থেকে এসেছি, এই পাদুকা দুটো শুধু আমার বাকি বিহারীর চরণে পড়াবো। আমিও দেখবো তুমি কতক্ষণ আমাকে না দেখা দিয়ে থাকতে পারো। আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, ধন ঐশ্বর্য, উচ্চ বংশ, উচ্চ জাতি, মান সম্মান, আমি কিচ্ছু চাই না। আমি শুধু তোমায় চাই বাকি বিহারী। ওই বালক বেশে বাকি বিহারী মুচির মস্তকে হাত দিয়ে বলছি, হ্যারি, তোর খুব কষ্ট হয়েছে তাই না? অমন করে ডাকলে বাকি বিহারী কেন পাষাণের মধ্যে প্রাণ সঞ্চয় হয়ে যায়, আর ভগবান আসবে না। একবার চেয়ে দেখ আমি কে। ভালো করে তাকিয়ে দেখছে বাকি বিহারী দাঁড়িয়ে আছে ওই মুচি রামের পাশে দাঁড়িয়ে। বাকি বিহারী চিৎকার করে বললেন, মুচি, কেউ তো আমাকে কখনো পাদুকা পড়ায়নি, আমাকে পড়িয়ে দে। পাদুকা দুটো পড়াবার আগে ওই মুচি বাকি বিহারীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। নয়ন থেকে অশ্রু দ্বারা প্রবাহিত হয়ে যখন ওই চরণে পড়েছে, অঙ্গের বস্ত্র দিয়ে চরণ দুখানি মুছে দিয়ে ওই পাদুকা দুখানি পড়িয়ে বলছে, প্রভু, আমি মায়ার জগতে আর থাকতে চাই না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এরপরে আমি জন্মও চাই না, শুধু তুমি আমায় আশীর্বাদ করো। তোমার বদনে দেখতে দেখতে আমি যেনই আমার আপন ঘরে আমি যেতে পারি, আমার আপন ঘরে
বদনে হরে কৃষ্ণ হরি বলিতে বলতে আমি যেন আমার আপনে ঘরে আমি যেতে পারি বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বলে আমি যেন আমার আপনে ঘরে তুমি বিনে বাকি বিহারি তুমি বিনে ভাবে তুমি বিনে আমার আর কে মায়া আছে তোমার সঙ্গ ছাড়াই আমায় করো নাহি হবে তুমি তুমি বিনে আমার কি মায়া আছে এই জগতে সকলেরই আছে প্রভু তুমি বিনে কেহ নাই গো এই জগতে সকলেরই সবই আছে প্রভু তুমি বিনে কেহ নাই গো ওহে ওহে আমার দয়াল হরি তুমি বিনে কেহ নাই গো আমার দয়াল হরি তাই গৌর হরি আমার দয়াল হরি তুমি বিনে কেহ নাই গো দেখিতে দেখিতে আপন ঘরে যেতে পারি একজন মুচি তার বাকে বিহারীর সাক্ষাৎ দর্শন পেল কি করে ভাই সাউন্ড গুলো একদম কমে গেছে। ভিতরটা একটু বাড়ানো যাবে না দাদু ভিতরটা ভিতরে একটু বাড়িয়ে দিন খোলটা একদম কমে গেছে ভক্তিতে ভগবানকে বশীভূত করা যায় একজন মুচি হয়ে তার ভক্তি দিয়ে একটা দুটো পাদুকা তৈরি করে বৃন্দাবনে গিয়ে সেই পাদুকা আমার বাকে বিহারীর চরণেও পড়ালো আমার বাকে বিহারীর সাক্ষাৎ কৃপাও পেল তার জন্যই বলেছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই বাকি হয় দেখিলেই বাকি হয় রাধে 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 তাই তো আজকে রাধারানী বললেন সখী রে সময় বুঝিয়া
ভরসা হইয়া